মামুনির জন্মদিনের বিরিয়ানি হচ্ছে। মামুনির দাদার জন্মদিনের বিরিয়ানি হচ্ছে তো বলছে না? না, এটা মামুনির জন্মদিন। বিরিয়ানি বানানোর জন্য আমরা 1.5 কিলো চিকেন, 1 কিলো চাল আর হচ্ছে 500 গ্রাম পেঁয়াজ নেওয়া হয়েছে। সব মশলা করে নেওয়া হচ্ছে। এখন প্রথমে আমরা চালটা করে নেবো। এর মধ্যে দেওয়া হয়েছে কিছু গরম মশলা, গোটা গরম মশলা। জল গরম করা হচ্ছে। চালটা এখানে রাখা হয়েছে, ভিজিয়ে রাখা হয়েছিল। এখানে তেজপাতাটা দেওয়া হয়নি, তেজপাতাটা দেবো এবার। এবার জল ফুটে উঠলে তারপরে চালটা দেওয়া হবে। মতো কিছু লবণ দিয়ে দেবো এর মধ্যে। গরম হয়ে গেলে আমরা চালটা দিয়ে দেবো এর ভিতরে। ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। দুধ নিলাম, একটা বাটিতে জাফরান দেব জলের ভিতরে, মাত্র 20 টাকা। একটুখানি জাফরান আর তোর দিতে হবে 1 টাকা। এইটা দুটো এনেছিল না, আরেকটা কোথায়? একটু সয়াবিন তেল দিয়ে এটাকে জুস বানাতে হবে, পেঁয়াজের জুস। তেল দিলাম মোটামুটি 250 গ্রাম তেল দিলাম, যাতে চিকেন হয়ে যায়। বাবা এবার একটু জল দেবো এর ভিতরে, মতো জল দেবো। আমায় ধর। পরিমাণ একটু জল দিলাম, দেওয়ার পরে একটু হলুদ, একটু লবণ দিলাম, একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো এর মধ্যে, একটু ভালো করে দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে দেবো। কালারফুল হবে একটু। দেওয়ার পরে এর ভিতরে দেবো হচ্ছে আমরা আলু। আলুটা প্রায় 90% সিদ্ধ করবো এর ভিতরে, 80 to 90%। এটাকে দিয়ে এবার ঢেকে দেবো, আলুটা সিদ্ধ হতে থাকবে। আলু হয়ে যাওয়ার পর তুলে নিলাম। এরপরে দেবো চিকেন এর ভিতরে, চিকেনটাকে সাজিয়ে দেবো, চিকেনটা হতে থাকবে। এটা হচ্ছে একটু আদা রসুনের পেস্ট, একটু লঙ্কা দিয়ে দিলাম, মাংসটা দেবো তো তার জন্য। এবার মাংসগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা রান্না হবে একদম মশলা দিয়ে। লবণ দিতে যেন ভুলো না তোমরা, লবণ কিন্তু লবণ দিতে হবে ভিতরে, কারণ মাংসটা দেওয়া হয়েছে তো লবণ তো দিতে হবে এর মধ্যে। মোটামুটি 2-3 চামচ মতো কম করে দিলাম। ব্যাস, একটু ঘুটে না, মানে কি বলে বাংলা ভাষায়, গোটাগুটি করে হালকা করে এটাকে ঢেকে দিতে হবে। মাংসের মতো হয়ে যাবে। তারপর যখন তেল ছাড়বে কিছু কিছু মাংস তুলে নিতে হবে। মাংসটা কালারটা দেখে যাবে, হওয়ার আগেই কালার বেরিয়ে গেছে। মাংস হওয়ার আগেই দেখো কালার, দেখো দেখেছো, দেখেছো কি? মাংস তুলে নিয়েছে, এবার হচ্ছে চাল দেবো বলে আপাতত নিচে আলু কিছু বিছিয়ে দিলাম। বিছিয়ে দিচ্ছি কিছু আলু, ওতে আলুর দম দেওয়া হবে তো। এবার ভাতটা দেওয়া হবে চাল,
হাত দিয়ে দিচ্ছি, কিছু কেউ কিছু মনে করো না। কি হয়েছে? তোমরা বাড়িতে বানাও, এভাবে বানিয়ে খাও, খেয়ে দেখো কেমন লাগে। হালকা দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা দাও, এটা একটু দেবার ভিতরে জাফরান জাফরান দিলাম, দেবো ওর ভিতরে। ব্যাস, কিছু আলু দিয়ে দেবো ওর ভিতরে। আর কিছু চিকেন দিয়ে একটু ঠিকঠাক করে দাও। রাখতে পারি না। লাগবে না। আর একটা 2 কেজি মাংস দিয়ে গুছিয়ে দিলাম, সাজিয়ে গুছিয়ে একদম পুরোপুরি। এই যে দিয়ে দিলাম দুগ্ধ, এবার দিলাম জাফরানের সেই সুগন্ধিযুক্ত মশলা, এবার দিলাম সেই বিরিয়ানি মশলা। দেওয়ার পরে এবার দেব হচ্ছে ঘৃত মধু, মধুও দিবি? ঘৃত। যত বেশি ঘি দেওয়া যাবে তত বেশি টেস্ট হবে। এখন লাস্টেও দেওয়া যায় যখন বের করা হয়, যেহেতু একটু অল্প দিচ্ছি পরে দেবো বলে। দম, যেহেতু দম দেবো তার জন্য আমরা বানিয়ে রেখেছি ময়দা দিয়ে, ঠিক আছে। এর পাশে গান চলছে ওই জন্য বেশি কিছু বলা যাচ্ছে না। জয় গুরু রেখে দিলাম। ওকে, এবার দম দেবো 15 মিনিট। ফুল আছে 15 মিনিট দেবো, তারপরে ধীমে আছে 10 মিনিট দিয়ে বের করে নেবো। বন্ধ বেরিয়েছে 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 বেরিয়ে হবে। এখন ঘি দেওয়া না উপরে, ওই যে ঘি ওটা কাটতে হবে এবার। আর একটু দেবো, নিচের দিকে দাও, নিচের দিকে দাও। নিচে ও ঝুরঝুরে, একদম ঝুরঝুরে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। দেখো এত সুন্দর একটা বিরিয়ানি, সুন্দর একদম, একদম সুন্দর একদম। দাদা বৌদি খাচ্ছে, দেখো এটা দেখো। আলু করি।